অল্প বুদ্ধির লোকেরাও শুভকর্ম করে থাকে। 3-19 নম্বর শ্লোকে বলছেন, প্রকৃতি গুণা সংমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান অকৃত স্নবিত মন্দান কৃষ্ণ বিঘ্ন বিচলায়িত। অর্থাৎ প্রকৃতিজনিত গুণে মোহিত মূঢ় বা অজ্ঞ ব্যক্তিগণ আসক্ত হন ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে। সর্বজ্ঞ বিদ্বান ব্যক্তিগণ দ্বারা এই অল্পজ্ঞ মন্দবুদ্ধি ব্যক্তিদের কর্ম থেকে বিচলিত করা উচিত নয়। প্রকৃতে গুণা সংমূঢ় অর্থাৎ প্রকৃতিজাত গুণ, জন্মের পর থেকে পাওয়া 5টি মহাভূত, মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, 5টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, 5টি কর্মেন্দ্রিয়, হাত, মুখ, পা, পায়ু ও উপস্থ, এই 15টি ছাড়াও মন, বুদ্ধি, অহংকার, এই 18টি উপাদানের সহযোগে যে গুণ প্রাপ্ত হয় তাকে প্রকৃতিজাত গুণ বলা হয়। মোহিত হয়ে অজ্ঞ মানুষরা নিজেকে জাহির করার জন্য, নাম যশের জন্য যারা কর্ম করে তারা মূঢ় ব্যক্তি বলা হয়েছে। মূঢ় ব্যক্তিরা নিজের নাম যশের জন্য, মানুষের হিতে বা কল্যাণের জন্য কর্ম করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বিদ্বান বা জ্ঞানী ব্যক্তিদের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন এই লোকহিতকারী আসক্ত ব্যক্তিরা বা অজ্ঞ ব্যক্তিদের যশের জন্য যে কর্ম যারা করে তাদের বিচলিত যেন না করেন, বরং তাদের একান্ত ভালো করতে পারেন ঐকান্তিকভাবে, তার জন্য তাদের সঠিক পথে যেন পরিচালিত করেন। তাহলেই রূপে মানুষের হিত করতে পারবে বা মানুষের কল্যাণে ব্যবহৃত হবে।